ভারতের উইকেট ও ঘরের মাটিতে তাদেরকে হারানো নিয়ে একই বললেন অধিনায়ক নাজমুল শান্ত, যে আশার কথা শুনিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হলো বাংলাদেশ টেস্ট দল। সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, পাকিস্তান সিরিজে এই দুই তালিকাতেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষ 5 জনের মধ্যে 4 জনই বাংলাদেশের। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 জনের মধ্যে বাংলাদেশে আছেন 3 জন। এর ফলে মূলত পাকিস্তানকে তাদের মাটিতে ধবল ধোলাই। ভারত সফরেও ব্যাটসম্যান ও বোলারদের কাছ থেকে এমন যৌথ ভূমিকা প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। 2 টেস্ট ও 3 টি-20-র 2টি সিরিজ খেলতে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতে বাংলাদেশ স্পিনাররা পার্থক্য গড়ে দিতে পারেন কিনা এমন প্রশ্নে নাজমুল বলেছেন, শুধু স্পিনারদের যে দায়িত্ব তা নয়, ব্যবধান তখনই গড়া সম্ভব হবে যখন দল হিসেবে খেলব। ব্যাটসম্যান ও পেস বোলারদেরও সমান দায়িত্ব আছে। পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। দল হিসেবে খেলতে পারলেই ভালো ক্রিকেট খেলব। শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত, আর ঘরের মাঠে তো তারা অনেকটা অপ্রতিরোধ্য। সর্বশেষ টেস্ট সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে ভারত, আর বাংলাদেশের অতীত অভিজ্ঞতাও খুব একটা ভালো নয়। 2019 সালে ইন্ডোর ও কলকাতায় বাংলাদেশকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছিল ভারত। বাংলাদেশ সেই সিরিজের 2 টেস্টই খেলেছিল ইনিংস ব্যবধানে। ভারতের পেসাররা 2 টেস্টে উইকেট নিয়েছিলেন 35টি। পাকিস্তানকে ধবল ধলাই করার স্বাদ নিয়ে ভারতে রওনা হলেও নাজমুল তাই পা মাটিতে রাখছেন। পাকিস্তান সিরিজের আগে যেভাবে জয়ের কথা তুমুল আত্মবিশ্বাস নিয়ে বলে গিয়েছিলেন, এবার কণ্ঠে সেই জোরটা আর নেই নাজমুলের। র্যাঙ্কিং আর অভিজ্ঞতায় ভারত অনেকটাই এগিয়ে থাকার কারণেই হয়তো তিনি যাওয়ার আগে বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছেন সবার সামনে। এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে, এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে। প্রতিটি সিরিজ একটা সুযোগ। আমরা 2টি ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা। আমাদের কাজ ঠিক মতো করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চেন্নাইয়ে কালো নয় লাল মাটির উইকেটে খেলতে পারে ভারত। উইকেটে থাকতে পারে পেসারদের জন্য বাড়তি সুবিধা। নাজমুল অবশ্য সেটা নিয়ে ভাবছেন না, তবে অভিজ্ঞতার বিচারে ভারতীয় পেসাররা যে এগিয়ে সেটা মানছেন নাজমুল। প্রতিপক্ষ দল কি চিন্তা করছে সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবে ওই দলের সঙ্গে তুলনা করলে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা কিছুটা পিছিয়ে। নাজমুল এরপর যোগ করেন, স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছি, তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলটাকে এগিয়ে রাখবো। আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা, যে কোনো কন্ডিশনে বোলিং করার সামর্থ্য আছে। এতটুকু বলতে পারি, পেসার স্পিনাররা যারাই খেলবে প্রত্যেক খেলোয়াড় শতভাগ দেবে। আমি বিশ্বাস করি 5 দিন ভালো ক্রিকেট খেলতে পারলে রোমাঞ্চকর ম্যাচ হবে। বাংলাদেশ অধিনায়কের প্রাথমিক লক্ষ্য ম্যাচকে 5ম দিনে নিয়ে যাওয়া, তাহলেই নাকি শেষ সেশনে সুযোগ আসতে পারে বাংলাদেশের জন্য। র্যাঙ্কিংয়েও যদি দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে, তবে সম্প্রতি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, ফলটা শেষ সেশনে গিয়েই হয়। 5 দিন ভালো খেললে শেষ সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে। গুরুত্বপূর্ণ হলো 5টা দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এটার জন্য কি পরিকল্পনা করা দরকার সেটা। নাজমুল এরপর বলেন, এটা একটা সুযোগ, প্রত্যেকে ম্যাচ জেতার জন্য খেলবো, সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে, এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন ভালো ক্রিকেট খেলতে পারি 5 দিন, এটা গুরুত্বপূর্ণ।